যখনই কেউ গৌতম বুদ্ধের সান্নিধ্যে আসতেন তিনি প্রথমেই তাকে নীরব থাকার উপদেশ দিতেন। ধ্যানের স্তরে যাওয়ার আগে ভিক্ষুদের নীরব থাকতে শেখানো হতো। আজকের যুগে চারপাশে শুধু কোলাহল, যার কারণে মস্তিষ্কে মানসিক চাপ তৈরি হওয়া স্বাভাবিক। এই অবস্থায় যদি আপনি প্রতিদিন কিছু সময় নীরব থাকার অনুশীলন করেন তাহলে তা মানসিক চাপের হরমোন কমাতে সাহায্য করে। এতে মন শান্ত হয়, রাগ নিয়ন্ত্রণে থাকে এবং জীবনে ইতিবাচক পরিবর্তন আসে। আজকের ভিডিওতে আমরা জানব কোন কোন পরিস্থিতিতে আমাদের নীরব থাকা উচিত এবং কোথায় কথা বলা দরকার। সেই সঙ্গে জানব নীরবতা আমাদের জীবনে কেমন পরিবর্তন আনতে পারে। এমন 10টি পরিস্থিতি যেখানে নীরব থাকলে আপনার জীবন বদলে যাবে। যেখানে তথ্য জানা নেই সেখানে চুপ থাকুন। যদি কোনো বিষয়ের সম্পর্কে আপনি নিশ্চিত না হন তাহলে সেখানে কথা না বলাই ভালো। অপ্রয়োজনীয় কথা বলা যেমন ক্ষতিকর তেমনি অপ্রয়োজনীয় নীরবতাও খারাপ। তবে না জেনে কথা বলা পরে অন্যদের হাসির পাত্র হয়ে যাওয়ার মতো। সুতরাং সেখানে জ্ঞান না থাকলে চুপ থাকাই শ্রেয়। আপনার কথা যদি কাউকে কষ্ট দেয় চুপ থাকুন। আপনার শব্দ যদি কারো মনে আঘাত দেয় তাহলে চুপ থাকাই শ্রেষ্ঠ। ছোট বা দুর্বল মানুষকে অপমান করে কেউ বড় হয় না, বরং ছোটদের সম্মান করা এবং বড়দের সম্মান দেখানো একজন সত্যিকার মহান ব্যক্তির লক্ষণ। কেউ রাগ করলে, অপমান করলে চুপ থাকুন। যখন কোনো আপনজন রাগে আপনাকে অপমান করে তখন চুপ থাকুন। সময় আসলে সে নিজেই ক্ষমা চাইবে। যদি আপনার রাগ আসে তখনও কিছু না বলে দূরে সরে যান বা চুপ থাকুন। ধ্যান করলে রাগ নিয়ন্ত্রণে আসে। যেসব বিষয়ে আপনার কোনো সম্পর্ক নেই সেখানে চুপ থাকুন। যে বিষয়ে আপনি জড়িত নন সেখানে না জড়ানোই ভালো। অন্যের ঝগড়ায় না জড়িয়ে নীরব থাকাই বুদ্ধিমানের কাজ। আপনার কথায় বন্ধুর ক্ষতি হতে পারে এমন স্থানে চুপ থাকুন। যদি আপনার শব্দ কোনো বন্ধুর বা তার পরিবারের মানহানি করে তাহলে কথা না বলাই ভালো। কখনো রেগে গিয়ে বা মজা করে এমন কিছু বলবেন না যা সম্পর্ক নষ্ট করে। কেউ অন্যের নিন্দা করছে তখন চুপ থাকুন। যদি কেউ আপনার সামনে তৃতীয় কারো নিন্দা করছে আপনি শুধু শুনুন, মতামত দেবেন না, কারণ সে ব্যক্তি ভবিষ্যতে আপনারও নিন্দা করতে পারে। কেউ আপনার অনুভব বুঝছে না তখন চুপ থাকুন। যদি কেউ আপনার কষ্ট বা অনুভব বুঝতে না চায় তাহলে তার সামনে কিছু না বলাই ভালো, না হলে আপনার কথা নিয়ে সে হাসাহাসি করতে পারে। কেউ তার দুঃখ প্রকাশ করছে তখন চুপ থেকে শুনুন। যখন কেউ আপনাকে তার কষ্ট বা সমস্যা বলছে তখন সমাধান দেওয়ার আগে মন দিয়ে শুনুন। অনেক সময় শুনলেই তাদের মন হালকা হয়ে যায়। খারাপ প্রকৃতির লোকেরা গালিগালাজ করছে তখন চুপচাপ সরে যান। যেখানে দুর্বৃত্তরা ঝগড়া করছে বা গালিগালাজ করছে সেখানে কোনো প্রতিক্রিয়া না দিয়ে শান্তভাবে সরে যাওয়াই বুদ্ধিমানের কাজ। নিজের সাফল্যর কথা সবাইকে বলবেন না। অনেকে সাফল্যর পর তা প্রচার করতে থাকে কিন্তু এতে হিংসার সৃষ্টি হয়। আপনার সাফল্য স্বাভাবিকভাবে মানুষ জানতে পারবে, অহেতুক ঢাক পিটিয়ে তা বলার প্রয়োজন নেই। এই 10টি কথা যদি তোমরা জীবনে মেনে চলো তাহলে অনেক সমস্যার সমাধান নিজে থেকেই পেয়ে যাবে। বন্ধুরা, আশা করি এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পেরেছো। যদি তুমি নতুন দর্শক হও তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।